ঠিক আছে। তো আমাদের লাস্ট দুটো টিউটোরিয়াল একটু বড় হয়ে গেছে, কারণ আমরা আমাদের এই অ্যাবাউট পেজ, তারপর আমাদের কন্ট্যাক্ট পেজে যা যা ছিল সব একবারে, সব পুরো পেজের কাজটা আমরা একবারে করে ফেলছি। অ্যাডমিন এবং ব্যাকএন্ড প্লাস কন্টেন্টের সব কাজ আমরা একবারে করছি, যার কারণে আমাদের এই টিউটোরিয়াল দুটো একটু বড় হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমাদের যেই কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এই ফুটার সেকশনটাকে এখন একটু ডাইনামিক করে ফেলতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের সবকিছু কোয়েরি করা আছে, যেমন আমাদের অ্যাবাউট আস পেজের ভিতরে যে কাজটা করা আছে সেই জিনিসটাই আমরা এখানে শো করাবো। ঠিক আছে, এখানে শো করাবো। আর এখানে রিড মোডে ক্লিক করলে কিছু যেহেতু নাই, এখানে আমরা এখানে রিডিটেক্ট করে দিতে পারি। ঠিক আছে, অ্যাবাউট আস পেজে রিডিটেক্ট করে দিতে পারি যে তুমি রিড মোডে গেলে এখানে পেয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে আমি এই কাজটাই করতেছি অ্যাবাউট আস এর জন্য। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে অ্যাবাউট আস পেজে যদি আসলে পেজটা তুলে নিয়ে আসছিলাম কোথা থেকে সেটা আমি একটু চেক করি। অ্যাবাউট ইনফো এর ভিতরে আমাদের সবকিছু আছে। হ্যাঁ, আচ্ছা। আর অ্যাবাউট ইনফোটা আছে কিসের ভিতরে? আমাদের সাইড অপশনের ভিতরে, তাই না? তাহলে আমি যেটা করব, ফুটারের ভিতরে চলে যাব এবং এখান থেকে এটাকে কন্ট্রোল সি চেপে কপি করতেছি, আর আমি চলে আসতেছি হচ্ছে এখান থেকে ফুটারে আসলাম। ফুটারে এসে আমি এখন ফুটারের ভিতরে সবকিছু আছে এবং উপরে আমি এই জিনিসটা তৈরি করে নিচ্ছি। ওয়েট, আমার মেসেঞ্জার মেসেজ আসছে। ওকে, তো আমরা এখানে একটা পিসি ব্লক শুরু করতেছি। তাহলে পিএইচপি লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা। আর এখানে আমাদের লাগবে হচ্ছে এইটা আর এইটা। ঠিক আছে, ওকে। তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা কাজ করি, এই ডিপটাকে তুলে নিয়ে আসছি। হ্যাঁ, ওকে। তাহলে পিএইচপি ব্লক শুরু করতেছি। এ বিও ইউটি অ্যাবাউট, এখান থেকে আমরা কি লিখছিলাম? অল অ্যাবাউট মনে হয়। দেখে আসি আবার। কন্ট্যাক্টরটা লেটেস্ট পোস্ট অ্যাবাউট ইনফো এটা ছিল। ওকে, তাহলে অ্যাবাউট ইনফো অবশ্যই একটা ফাংশন। তাহলে ইফ যদি অ্যাবাউট হয় তাহলে আমরা কি করব? while লুপ চালাবো। while MySQL এখান থেকে about, আর আমরা এখানে বিশেষ টেক্সট শুরু করে দিচ্ছি। আর এখান থেকে আমরা এই ডিপটাকে কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে নিলাম। ঠিক আছে, আর আমরা এখানে আমাদের ফরম্যাট ক্লাসটাও দরকার পড়বে। ঠিক আছে, আর আমাদের ডেসক্রিপশনটা এত কিছু তো আমরা এখানে দেখাবো না, ডেসক্রিপশনটা অনেক বড়, তাই তো? তাহলে এখানে হবে হচ্ছে হেল্পার্স, HELPERS হেল্পার্স, আর এখানে হবে ফরম্যাট, FORMAT ফরম্যাট। দেন এখানে কন্ট্রোল সি রিফর্ম নামে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এইটা আমরা নিয়ে আসছি। এখন আমাদের এখানে ছবিটা আগে লাগবে। তাহলে এখানে আচ্ছা, এটা আছে অ্যাডমিনের ভিতরে, অ্যাডমিন স্ল্যাশ রো অফ ইমেজ ইমেজ। ঠিক আছে, ওকে। আর এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এর ভিতরে
ইউজার ডিটেলস, ঠিক আছে। একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো আমরা এখানে কি হচ্ছে। এই যে আমাদের সবকিছু চলে আসছে, বাট এখানে ঝামেলা হচ্ছে এই যে সবকিছু অনেক বড় চলে আসছে, এত বড় আমরা এখানে দেখাবো না। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে যে টুক এখান থেকে কাট করে নিচ্ছি, ঠিক আছে। এই ফর টেক্সট শর্টেন, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম আর এখান থেকে কমা দিয়ে দেখাইতে পারি। এই যদি আমরা একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা হয়। এই যে ঠিক আছে, ওকে। তারপর টাসার ভিতরে চলে আসছে, আর এখানে আমরা রিড মোডের ভিতরে যেটা করব সেটা হচ্ছে রিড মোডের ভিতরে আমরা অ্যাবাউট আস পেজের কিটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। কোথায় আছে অ্যাবাউট ডট পিএইচপি, হ্যাঁ, তো ক্লিক করলে ওখানে অ্যাবাউট ডট পিএইচপি তে নিয়ে যাবে, অ্যাবাউট ডট পিএইচপি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এটা কমপ্লিট হয়ে গেল, আর রিফ্রেশ, ঠিক আছে। আমাদের অ্যাবাউট ডট পিএইচপি তে কিন্তু নিয়ে চলে আসতেছে, ওকে। আচ্ছা, এরপরে লেটেস্ট পোস্ট। এখানে লেটেস্ট পোস্টের কাজটা কিন্তু আমরা সাইড বারে করছি, এখানে 3টা লিমিটেশন দিছিলাম, আর এখানেও 3টা লিমিটেশন আছে। তাহলে আমরা সাইড বারে চলে যাই, এখান থেকে এটা কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমাদের সাইড বারের ভিতরে আছে, সাইড বারের ভিতরে সব পপুলার পোস্ট। আমরা একটু দেখি এখানে কি করছিলাম, পপুলার পোস্ট, ওকে। আচ্ছা, তাহলে পপুলার পোস্ট, ঠিক আছে। আর পপুলার পোস্ট আছে পিটির ভিতরে, অর্থাৎ এখানে আমাদের পোস্ট ক্লাসটাও লাগবে, হ্যাঁ। সব পপুলার পোস্টটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। আর আমরা এখান থেকে যেটা করবো ফোটারের ভিতরে আসবো, আমাদের ওখানে পোস্ট ক্লাসটাও লাগবে, হ্যাঁ। পোস্ট, ওকে, কপি করে নিচ্ছি, পোস্টটাকে করে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পিটি নামে, ওকে। তাহলে পিটি ওখানে লিমিট 3 দেওয়া ছিল, আর এখান থেকে আর কোনো দরকার লেটেস্ট পোস্ট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে জাস্ট একটা এলাই রাখলেই কাজ হয়ে যাবে, আমরা সবকটা এলাই রাখার কোনো প্রয়োজন নেই, নিচের থেকে ওই এলাইটা আমি লিখে দিব, ওকে। তাহলে এখানে আমি একটা পিএইচপি ব্লক শুরু করে নিচ্ছি, ঠিক আছে। পিএইচপি, আর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে হেল্প পোস্ট, হেল্প পোস্ট ইজ ইকুয়াল টু এটির ভিতরে আছে হচ্ছে আমাদের পপুলার পোস্ট, সরি আমি পোস্ট ওখান থেকে কপি করছি যার কারণে সরে গেছে, এই যে শো পপুলার পোস্ট, আর ফোটারের ভিতরে এখান থেকে শো পপুলার পোস্ট। অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করার এইটাই সুবিধা যে আমরা কোডটাকে রিইউজ করতে পারতেছি, হ্যাঁ, ওকে। তাহলে যদি হেল্প পোস্ট হয় তাহলে আমি আর এখানে লিখতেছি না, উপরে কপি আছে, লোডটাকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। কন্ট্রোল সুইচের উপরে করলাম, এখানে এসে কন্ট্রোল ভি, এখানে আছে, আর এখানে হবে এল রো দিয়ে দিচ্ছ তো লেটেস্ট তো, ঠিক আছে। আর এখানে যেটা হবে কন্ট্রোল সি চেপে কপি, কন্ট্রোল ভি চেপে পেস্ট, আচ্ছা। আর এখানে যেটা করবো আমরা পিএইচপি শেষ করব, শুরু করব, শেষ, পিএইচপি শুরু, ঠিক আছে। আমি এলাইটাকে কাট করে নিচ্ছি, এখানে রেখে দিলাম, ঠিক আছে। একটু বাইরে চলে আসছে, ওকে, ঠিক আছে। তাহলে হাউ টু ফাইন্ড, এখানে ইমেজটা আগে লাগবে আমাদের, স্ল্যাশ ইকুয়াল টু এল ওয়ার ইমেজ ওয়ান এনি ওয়ান, ঠিক আছে। আর আরেকটু কাজ করি, সেটা হচ্ছে আমি একটু দেখি আমাদের ইমেজগুলো আমাদের ফুটারে আসছে কিনা আসলে, এইচএসএস মার্কডাউন রেজাল্ট, ঠিক আছে। একটু ভেজাল আছে এখানে হয়তো বা, কোনো ঝামেলা তো করছি,
UST, ঠিক আছে। এখানে এতটুকু ভুল হয়েছিল, এবার রিফ্রেশ করি, এই যে আমাদের ছবিগুলো চলে আসছে সব, ঠিক আছে। আর টাইটেল আর এটা দেখাবো, আমাদের এখানে কমেন্টটা দেখানোর কোনো প্রয়োজন নেই, কমেন্ট আমরা কোথাও দেখাইনি, এটার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। আমরা একটু রিফ্রেশ করি, ঠিক আছে। তাহলে আমরা যেটা করবো, টাইটেলটা শো করাবো, তো হ্যাশ টাইটেল, আর এখানে ডেটা শো করাইলেই কাজ শেষ। আর এখানে এফআর ফরম্যাটেড, ঠিক আছে। আর এখানে চলে যাবে হচ্ছে ক্রিয়েট টাইমটা, ঠিক আছে। সিআরইএ সিআরইএ ক্রিয়েট টাইম, ক্রিয়েট টাইম। এখন আমরা আমাদের এখানে রিফ্রেশ করলাম, হ্যাঁ এই যে আমাদের ক্রিয়েট টাইমটা চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে কোর্সেস অ্যাডভেঞ্চার, এগুলো তো আমাদের নাই, ট্রাভেলটা উঠাই দিচ্ছে, অ্যাবাউট আস আর ক্যাটাগরিটা আছে, তাহলে এগুলো আমরা উঠাই দিই। এখান থেকে আমাদের নাই, ঠিক আছে। আর উপরে সোশ্যাল লিঙ্কের ভিতরে ছিল কি কি আমাদের, সেটা আমরা একটু দেখি। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব, ঠিক আছে। এইগুলো ছেড়ে আমরা সবকিছুই মুছে দেবো, ঠিক আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এই লাইন কোনো প্রয়োজন নেই, ভিমোট আমরা করি নাই, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর এবার আমরা যদি রিফ্রেশ করি, সেটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের লিঙ্কগুলা নিয়ে আসতে হবে। তাহলে লিঙ্কগুলো আমরা কোথায় নিয়ে আসছিলাম, লিঙ্কগুলা কিন্তু আমাদের হেডারের ভিতরে আমাদের আছে, তাহলে এখান থেকে আমি লিঙ্কগুলা নিয়ে আসি। আর হেডারের ভিতরে এসে আমরা কোথায় করছি, আচ্ছা অল ক্যাপ, সাইট লোগো, ঠিক আছে। এই যে অল সোশ্যালের ভিতরে আছে, এবং অল সোশ্যালটা আমাদের কিসের ভিতরে আছে, সাইট সাইট অপশনের ভিতরে আছে, ওকে। সাইট অপশনটা কি, সাইট অপশনটা আমাদের তৈরি করা আছে, ঠিক আছে। তাহলে অল সোশ্যালের ভিতরে আছে, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে এতটুকু কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, আর আমাদের এটা আছে ফুটারের ভিতরে, ফুটার কই, পোস্টারের কোনো প্রয়োজন নয়, কন্টাক্টের কোনো প্রয়োজন নয়, ফুটার ওপেন করে নিচ্ছে এখান থেকে, চলে আসছে, ঠিক আছে, ওকে। তাহলে আমি এখান থেকে ভিতরে আসছি, একটু এই লাইভ ভিতরে আসলে আমাদের লিঙ্ক গুলো লাগবে। আচ্ছা, আমি বেশি ঝামেলা না করে এতটুকু কপি করে নিয়ে যাচ্ছি পুরোটুকু, ঠিক আছে, পুরোটুকু নিয়ে গেলাম। আর নিয়ে এসে আমি ফুটারের ভিতরে এসে আমি এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা সরি, পিএইচপি ব্লক শুরু করতে হবে অবশ্যই, তো আমি তো এই সাইডে সরাই করি, তাহলে ব্লক আমরা এখন কন্ট্রোল পিএইচপি পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এখানে যেটা হবে পিএইচপি শেষ আর পিএইচপি শুরু, আর এখানে আমাদের কি হবে, আমাদের ওয়াইল লুপটা কিন্তু ক্লোজ হয়নি, ঠিক আছে। ওয়াইল লুপটা আমি ক্লোজ করে দিলাম। আর এবার যেটা করবো সেটা হচ্ছে আমি এর ভিতর থেকে আমি কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভিচেপি করে না, বাট এখানে একটা এরর আছে কোথায়, আচ্ছা আরেকটা ক্লোজ হবে, ক্লোজটা আমাদের
দুইটা হবে, ঠিক আছে। ইফেক্টটা আমাদের ক্লোজ করতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, আর কোনো ইরর নাই আমাদের। ওকে, ঠিক আছে। ভিতরের দিকে নিয়ে আসি। ওকে, এখানে আমাদের ভ্যালু দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা ইকুয়াল টু লিঙ্ক অফ টিটর, ঠিক আছে। আর এরপর আমাদের কন্ট্রোল সি, এখানে হবে ফেসবুক, ঠিক আছে। এফএসই ডি ডাবল ফেসবুক, এখানে হবে ইনস্টা, আইএনএসটি ইনস্টা, ঠিক আছে। আর আমাদের এখানে হবে ইউটিউব, ঠিক আছে। ইউটিউব, ঠিক আছে। সবকিছু ঠিকঠাক থাকলে ভালোভাবেই রান করবে। এখানে তো কোনো ইরর নাই, নিচে কোনো ইরর নাই। আমাদের ফেসবুক ক্লিক করলাম, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমাদের ফেসবুকে কিন্তু নিয়ে চলে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি সবকিছুই হয়ে গেছে। আর এই জিনিসটা চাইলে আমরা এই করতে পারতাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা জাস্ট আপনারা এখানে ইউজার নেমটা দেখাই দিতে পারেন, বা ঠিক আছে, টেবিলের থেকে যে ইউজার নেম ওটা দেখা দিতে পারেন। এটা কোনো ইস্যু না, এটা আপনারা পারবেন আমার মনে হয়। তাহলে আমাদের সাইটের কাজ সম্পূর্ণই শেষ হয়ে গেল। ওকে, আর এখানে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট ওয়েব মাস্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা আমরা ডাইনামিক করলাম না, এটা ডাইনামিক করা যেত। রিফ্রেশ, তাহলে কমপ্লিট, আমাদের সাইট সম্পূর্ণ এখন ডাইনামিক। আমরা এখানে আসলাম, এখান থেকে প্রেজেন্টেশন, ঠিক আছে, ক্যাটাগরি, ঠিক আছে, অ্যাবাউট পেজে আসলাম, ঠিক আছে, কন্টাক্ট পেজে আসলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের সবকিছু এখন ফুলফিল ডাইনামিক, এবং আমরা এখন আসি কন্টাক্ট পেজে। আমরা যদি এখানে রিড মোডে ক্লিক করি তাহলে দেখবো আমরা আসছি অ্যাবাউট পেজের ভিতরে চলে আসছি। ওকে, ঠিক আছে। আর আমরা প্রত্যেকটা পেজে কিন্তু আমরা সার্চ করতে পারবো, যেমন আমরা এই ক্যাটাগরি পেজের ভিতরে যদি ডেমো ক্যাটা, সেখানে কিন্তু আমাদের কোনো ক্যাটাগরি নাই, ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে সার্চ করতে পারতেছি। মাই যদি আমি সার্চ করি তাহলে এই যে আমাদের একটা পোস্ট ছিল, ঠিক আছে। ওকে, তাহলে আচ্ছা, আমাদের এখানে সার্চের ভিতরে আমাদের একটা প্রেজেন্টেশন আছে, বাট সার্চের ভিতরে তো আমাদের প্রেজেন্টেশন কোনো প্রয়োজন নেই, তাই না? তো এটা আমি উঠাই দিই, ঠিক আছে। সার্চ পিএইচপির ভিতরে আমাদের প্রেজেন্টেশনের কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের ওখানে একটা বা দুইটা পোস্ট আমরাই দেখাবো। তাহলে এখান থেকে যে ডেটটা আমরা পাচ্ছি এটা উঠাই দিলাম, এখানে প্রেজেন্টেশনের কোনো প্রয়োজন আমাদের নাই। ওকে, তাহলে এই যে আমরা পেয়ে গেছি। তারপরে অ্যাডমিন নামে একটা ছিল, এই যে আমাদের অ্যাডমিন চলে আসছে। দ্যাটস মিন সবকিছুই আমরা পাচ্ছি, আমাদের সবকিছু ডাইনামিক। এটাও সার্চ করতে পারতাম, বাট আমাদের সার্চ একটা হলে আনা, এটা আপনারা চাইলে উঠাই দিতে পারেন, বা সার্চ যেভাবে আমি করছি সেটা চাইলে আপনি এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমাদের ফুলফিল টেমপ্লেটটা এখন ডাইনামিক হয়ে গেল, সম্পূর্ণ কাজ শেষ। তো এই পর্বটা এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী কোনো ভালো প্রজেক্ট নিয়ে আসলে, তখন আমি আবার শুরু করব। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।